नमस्कार बंधुरा आमार रान्नाघरे सकलकेई स्वागत। आज के आमी तेल छाड़ा बेगुन भाजा बानाबो। तेल छाड़ा बेगुन भाजा बानानोर जोन्नो आमी एकटा बेगुन नियेछि। बेगुनटाके आमी भालो करे जले धुए परिष्कार करे नियेछि। एखन आमी बेगुनटाके एकटा छुरिर साहाज्ये जेमन आमरा बेगुन भाजा काटी गोल गोल करे सेरकम भावेई केटे नेब। प्लिज बंधुरा भिडियोटिके स्किप ना करे आमी किभाबे तेल छाड़ा बेगुन भाजा बानाई सेटा देखार जोन्नो अनुरोध रइल। बेगुन भाजार समय देखबे बेगुन भाजते गेले अनेकटा परिमाण तेल टेने नेय, सेई भये आमरा बेगुन भाजा बानाई ना, किंबा सेई बेगुन भाजाटा खेले परे आमादेर शरीरे अतिरिक्त तेलटा जाओयार भयेओ अनेके आमरा बेगुन भाजा खेते पछंद करी ना। किन्तु এই বেগুনটা এরকম ভাবে ভাজলে একটুও তেলের প্রয়োজন হবে না এবং খেলে কোনো রকম শরীরের পক্ষে ক্ষতিও হবে না। দেখো বেগুনগুলো আমার কাটা হয়ে গেছে। দেখো ঠিক এরকম ভাবে কেটে নিতে হবে, এর থেকে পাতলা করার প্রয়োজন নেই। কেটে নেওয়া বেগুনগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখন আমি একটা মশলা তৈরি করে নেব। এই বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3 চামচ বেসন আর 2 চামচ চালের গুঁড়ো এবং 1 চামচ পোস্ত। আর এই প্লেটে নিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ, আর নিয়েছি হাফ চামচ চিনি। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি খুব অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো। তোমরা এখানে চিনি এবং লঙ্কা গুঁড়ো যদি না দিতে চাও তাহলে নাই দিতে পারো। চিনি দিলে একটু খেতে টেস্টটা অন্যরকম হয়, ভালো লাগে খেতে, সেই জন্য আমি এখানে অল্প একটু চিনি গুঁড়ো দিয়েছি। এখন আমি সব মশলাগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা করে বেগুন নিয়ে এই মশলার মধ্যে দিয়ে ভালো করে কোট করে নেব। বেশ খুব ভালো করে কোটিং করে নেব। তেল ছাড়া বেগুনটা ভাজলেও কিন্তু খেতে খুবই টেস্টি হয়। দেখো একটা বেগুন আমি খুব ভালো করে কোটিং করে নিয়েছি। আবারও আমি একইভাবে কোটিং করে নেব। অবশ্যই এরকমভাবে তেল ছাড়া বেগুন ভাজা বানিয়ে নিতে পারো। তোমরা যারা খুবই কম পরিমাণ তেল খাও বা কম পরিমাণ তেল খেতে পছন্দ করো তাদের জন্য এরকমভাবে বেগুন ভাজাটা খুবই উপকারী। দেখো বেগুনগুলো আমার সব কোটিং করে নেওয়া হয়ে গেছে। আর এখানে যে মশলাটা আছে আমি ফেলে দেব না, ফ্রিজের মধ্যে রেখে দেব এবং পরে আমি বেগুন ভাজাতে আবারও কাজে লাগিয়ে নেব। বেগুনগুলো ভাজার জন্য আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি। এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ সরষের তেল। তোমরা সরষের তেলের বদলেও সাদা তেলও দিয়ে দিতে পারো। এখন আমি এই বেগুনের পিছনটা করে একটু তেলটা প্যানের চারিপাশটা লাগিয়ে নিচ্ছি। তোমরা এখানে অয়েল ব্রাশ করে নিতে পারো। ওভেনে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবং খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি এবং একটা একটা করে বেগুন আমি দিয়ে দিচ্ছি। বেগুনগুলো ভাজার সময় মিডিয়াম কিংবা হাই ফ্লেমে দেওয়া যাবে না, এটাকে লো ফ্লেম রেখেই ভেজে নিতে হবে। মিডিয়াম কিংবা হাই ফ্লেমে ভাজতে গেলে বেগুনগুলো পুড়ে যাবে এবং বেগুনগুলো ভাজা যাবে না। একটু ধৈর্য ধরে এবং সময় নিয়ে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। বেগুনগুলো আমি সব ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি। এখন আমি একটা ঢাকা দিয়ে দেব এবং লো ফ্লেম রেখে দিয়ে ঢাকা দিয়েই কিছুক্ষণ বেগুনটাকে ভেজে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে বেগুনটাকে ভেজে নেওয়ার পর আমি ঢাকা সরিয়ে একবার উল্টে দেব। তেল ছাড়া বেগুন ভাজা বানানো যদি তোমাদের ভালো লেগে থাকে
তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। বেগুনগুলোকে একবার আমি উল্টে দিয়েছি, এখন আমি আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আবারও আমি ঢাকা সরিয়ে নিচ্ছি। দেখো বেগুন ভাজাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। মাঝেও আমি 2-3 বার ঢাকা সরিয়ে আমি উল্টে পাল্টে বেগুনগুলোকে ভেজে নিয়েছি। তাহলে বন্ধুরা দেখতেই পেলে তেল ছাড়া বেগুন ভাজা কত সহজভাবে হয়ে গেল। অবশ্যই তোমরা এরকমভাবে তেল ছাড়া বেগুন ভাজা বানিয়ে নিতে পারো। দেখবে এই বেগুনগুলো খেতে খুবই ভালো হয় এবং খুবই মুচমুচে হয়। আর ঠিক এরকমভাবেই তেল ছাড়া বেগুন ভাজা বানাবে, তাহলে আর কিন্তু তেলের প্রয়োজন হবে না। আমি যেটুকু তেল দিয়েছিলাম তাতেই কিন্তু এই বেগুনটা ভাজা হয়ে গেছে। আর তোমরা যদি চাও তাহলে এর ওপরে একটু করে তেল ব্রাশ করে দিতে পারো। দেখো বেগুনটা কত সুন্দর ভাজা হয়েছে এবং খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।